নবীর এক সাহাবী রোজা রাখছে, রাইখা দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছে। ওই সাহাবীর আকল জ্ঞান একটু কম ছিল, তারপরে দিনের বেলা ভুল ক্রমে স্ত্রী সহবাস করার পরে সে তার ভিতরে চিন্তা আসছে, হাই হাই, আমি যে রোজা ভেঙে স্ত্রী সহবাস করছি, আমার তো রোজা ভেঙে গেছে। এই অবস্থায় যদি আমি কবরে যাই, তাহলে তো আমাকে গুনাহ নিয়ে কবরে যেতে হবে। আমার মাপের কি ব্যবস্থা আছে? আমার দরকার আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। কিভাবে মাপ চাইব? রাসূলের কাছে যাই। আল্লাহর নবীর কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেজার করে বলেছি, রোজা ভঙ্গ হয়ে গেছে। রাসূল ভাই কি করছ? ওই রাসূল গো, আমি দিনের বেলা ভুল ক্রমে আমি আমার বিবির সাথে মেলামেশা করেছি, স্ত্রী সহবাস করে ফেলেছি। নবী গো, আমি তো বুঝি আমার রোজা ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, যেহেতু তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে, তাহলে তুমি একটা কাম করো। সাহাবী কয়, কি কাম বলেন? আল্লাহ নবী কয়, তাহলে তুমি একটা গোলাম আযাদ করে দাও। ওই একটা গোলাম আযাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব মানুষ, আমার কোনো গোলাম নাই, আমার কোনো গোলাম নাই, আমি কেমনে এই গুনাহ থেকে আমি মুক্তি পাবো? আমার গোলাম আযাদ করার মতো আমার টাকা পয়সা অর্থ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 দিন রোজা রাখবা। একটা রোজা ভাঙছো, তুমি 60 দিন রোজা রাখবা। কয়দিন? এরপর এক রোজা রাখতে যাই আমি দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি। আমার 60 দিন রোজা রাখতে গেলে আরো কত ভুল হয়ে যাবে। হুজুর, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ নবী কয়, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়া দাও। বড়রা বুঝেন? আল্লাহ নবী বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়া দাও। এক নম্বরে বলছে তুমি গোলাম আযাদ করো, 2 নম্বরে বলছে আমি আযাদ করতে পারবো না, 2 নম্বরে বলছে তাহলে 60টা রোজা রাখো। আমি 60টা রোজা রাখতে পারবো না। তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াও। কয় নবী গো, আমি 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসছে, আটার বস্তা নিয়ে আসছে। অন্য সাহাবীরা আটার বস্তা নিয়ে আসছে, খেজুরের বস্তা নিয়ে আসছে। আইনা আল্লাহর নবীকে হাদিয়া দিছে, তোহফা দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, ও সাহাবী, যেহেতু তুমি গোলাম আযাদ করতে পারবা না, 60 দিন রোজা রাখতে পারবা না, 60টা মিসকিনকে তুমি খাওয়াইতে পারবা না, তাহলে এই যে দেখো আটার বস্তা আর খেজুরের বস্তা, এটার মালিক তো আমি, আমাকে হাদিয়া দিছে। ও সাহাবী, এই খেজুরের বস্তা আর আটার বস্তা তুমি নিয়ে যাও, মাথায় করে দিয়া মদিনায় যে সমস্ত গরিব মিসকিনরা আছে, আমি এগুলার মালিক তোমাকে বানায় দিলাম, তুমি এগুলা পাস করে বন্টন করে মদিনার গরিব মিসকিনদেরকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনায় আমি ঘুরে ঘুরে দেখছি, এই মদিনায় আমার চাইতে বড় গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আটার বস্তার খেজুরের বস্তার মালিক আমি, হকদার আমি, আমার চাইতে বড় গরিব এই মদিনায় আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে বলল, ঠিক আছে যাও। মুস্কি হাসা দিছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ, মুস্কি হাসা দিছে। তার মানে কি, সাহাবীর আকল কম থাকলেও সাহাবীর অনেক জ্ঞান আছে, কৌশল আছে, সাহাবী অনেক কৌশল জানে।
আর সাহাবীর কথায় আল্লাহর নবী মজা পাইছে। আল্লাহর নবী যখন হাইসা দিছে, মুহাদ্দিসিন কেরামরা এই হাদিসের ব্যাখ্যা করতে যায় তারা বলেন আল্লাহর নবী হাসার আগে ওই সাহাবীর কথা শুনে আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাইসা দিছে। সুবহানাল্লাহ। আর যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কথা শুনে আল্লাহ তাআলা হাসছে। আল্লাহ তাআলার হাসি দেখা আল্লাহর নবী হাসছে। আল্লাহর নবীর হাসি দেখা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসি দেখা তার ছাত্ররা হাসছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।